আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কলিজা ঠান্ডা করার আইসক্রিমের রেসিপি। তো বিয়াস, আর এই আইসক্রিম কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না। আর এই আইসক্রিমের সাথে আমার অনেক ছোটোবেলার অনেক স্মৃতি। আর স্কুল জীবনে কিন্তু এই আইসক্রিমটা আমি 1 টাকা করে খেয়েছি। তো বিয়াস, আর এই আইসক্রিমটা বানানোর জন্য চুলায় প্রথমে আমি প্যান বসিয়ে নিয়েছি। আর প্যানের মধ্যে আমি এখানে 1/2 লিটার পানি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 কাপ চিনি। আর দিয়ে দিচ্ছি 2 কাপ গরুর দুধ। তো বিয়াস, আপনারা এখানে লিকুইড দুধ দিয়েও বানিয়ে নিতে পারতাম। তো বিয়াস, এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর একটু স্বাদ মতো লবণটা দিয়েছি। লবণটা দেওয়া স্কিপ হয়ে গেছে। আর লবণটা দেওয়ার কারণে কিন্তু এই আইসক্রিমের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো বিয়াস, তারপরে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বলক আসার পর আরও 5-6 মিনিটের মতো রান্না করে নেব। তো বিয়াস, আর এরকম একটা ঘনত্ব হয়ে আসবে। তো বিয়াস, এ পর্যায়ে আমি দিয়ে দেব নারকেল 2 কাপ। তো বিয়াস, এখানে নারকেল আমি ছোটো ছোটো করে পাতলা করে কেটে দিয়েছি। আপনারা কুড়ানি দিয়ে কুড়িয়ে দিতে পারতাম। তো বিয়াস, তারপরে আমি ঠান্ডা করে নেব। তো বিয়াস, ঠান্ডা করে নিয়েছি। তারপর নিয়ে নিলাম আইসক্রিমের বক্স। তারপরে বক্সের মলে আমি এখন ভরে নেব। তো বেশ, আজকের এই নারকেলের আইসক্রিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবা। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। এটা করে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে সবার আগে আপনাদের মোবাইলে চলে যাবে। তো বেশ, আর যারা কখনো ট্রাই করেন অবশ্যই ট্রাই করে দেখবা। এর স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। ভিউয়ার্স, আর মলের মধ্যে ভরে নিয়েছি। আর বাকি যে রয়েছে সেটা আমি গ্লাসের মধ্যে নিয়ে নেব। তো ভিউয়ার্স, আর এখন আমি একটা পলিথিন ব্যাগ নিলাম। আর এই পলিথিন ব্যাগ কিন্তু আমাদের সবার ঘরে আছে। আর আপনার কাছে যদি বয়েল পেপার না থাকে আপনারা এই কিছুটা ব্যবহার করতে পারতাম। তারপরে আমি একটা সুতা দিয়ে বেঁধে নিয়েছি। আর এভাবে কেটে দিয়েছি কাঠে ঢুকানোর জন্য। এতে করে আমাদের ফ্রিজে মাছ মাংস থাকে সেটার গন্ধ উঠবে না। তারপরে আমি কাঠে ঢুকিয়ে নেব। আর বয়েল পেপার কিন্তু আমাদের সবার কাছে থাকে না। ব্যাগ তো আমাদের সবার কাছে থাকে, এরকম পলিথিন ব্যাগ। তো বেশ, তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য। আর বাকি যে রয়েছে সেটা আমি 3টা গ্লাসের মধ্যে নিয়ে নেব। তো বেশ, তারপরে আমি 12 ঘন্টা পর ফিরে আসবো। তো বেশ, আর 12 ঘন্টা পর ফিরে এসেছি। তো বেশ, আপনারা এখান থেকে একটু কালো কালো, আমার ছেলে কিন্তু এটার মাঝে চক পা দিয়েছে। তো বেশ, তারপরে আমি একটা বোলের মধ্যে পানি নিয়ে নিলাম। আর একটু সময় রেখে দিলে 2 মিনিটের মতো রেখে দিলে কিন্তু এটা আগলো স্কুলে আসবে। তারপরে আইসক্রিমের মোল থেকে আমি ব্যাগটা খুলে নিচ্ছি। তো বেশ, তারপরে আমি গ্লাসগুলো তুলে নেব। আর দেখুন কতটা আলতোভাবে ছুটে এসেছে। তারপরে আমি আইসক্রিমের মোলটা একটু সময় ভিজিয়ে রেখে দেব। তো বেশ, আর এখানে আমি বড় বড় কয়েক টুকরো নিয়েছি। সেটার উপর রাখলে কিন্তু আইসক্রিম তাড়াতাড়ি গলে যাবে না। আর দেখুন কত সুন্দর বের হয়ে যাচ্ছে, আইসক্রিম ভাঙছে না। তো বেশ, আশা করি আজকের এই আইসক্রিমের কলিজা ঠান্ডা করার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো বেশ, আর ভালো লাগলে হবে না, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবা এর স্বাদটা কেমন হয়েছে। আর আপনারা যদি ট্রাই না করেন তাহলে এর স্বাদটা বুঝতে পারবে না। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবারও আপনাদের মাঝে কোনো এক আইসক্রিমের রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।